হাই ফ্রেন্ডস, আজকের রান্না চিকেন আচারিয়া। চিকেন আচারিয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, কিছু মশলা যেগুলো আমি রোস্ট করে পেস্ট করে নেব, কিছু পেঁয়াজ কুচি, কিছুটা ঝাল আচার, মিক্সড ঝাল আচার, যেটা আমি পেস্ট করে নেব। কখন দিতে হবে আমি সেটা বলে দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা করতে থাকি। এর মধ্যে থেকে আমি রসুনটা পেস্ট থেতো করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই সব কিছু একটু রোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ আর আদা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি এইভাবে করে নিয়েছি রোস্ট, আপনারাও করে নেবেন। এরপর একটা পাত্রে ঢেলে নেবেন। এটা ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল, আমি সর্ষের তেলই দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এতে রসুন, থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ, থেতো করে রাখা পেঁয়াজ, সরি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমি চিকেনটা ঢেলে দিয়েছি। চিকেনটা একটু হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো মাখানো ছিল, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে। এইভাবে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে চিকেনটাকে ভাজতে ভাজতে আমি 80% কুক করে নেব। আর এদিকে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এইভাবে চিকেনটাকে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে না তলায় লেগে যায়। দেখুন আমার চিকেনটা 80% কুক হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো। আর এর মধ্যে দিতে থাকবো হলুদ। দেখুন বন্ধুরা, আমি এখন ওই চিকেনের মধ্যে কোনো টমেটো ইউজ করিনি, কারণ আমি ওই আচারিয়া করবো, যেহেতু আচার দেবো, আচারটা খুব টক, সেই জন্য আমি টমেটো দিইনি এখনও। আর দেখুন বন্ধুরা, আমি মশলা দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, এবার আমি নাড়াচাড়া করে নেব। এই সময় চিকেনটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমার চিকেনটা হয়ে এসছে। শেষ মুহূর্তে আমি আচারটা এর মধ্যে দিয়ে দেবো, পেস্ট করা আচারটা। আচার দেওয়ার পর আর ফোটাবেন না, এতে চিকেনটা স্টিফ হয়ে যাবে। সেই জন্য আমি তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, চিকেন আচারিয়া রেডি। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, যার সঙ্গেই আপনারা সার্ভ করবেন, খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, দেখে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ।